জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয় শেখ হাসিনার। তার সঙ্গে এই মামলার বাকি দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আবদুল্লাহ ইমরান ও পারভিন। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে আহত ইমরান ট্রাইব্যুনালকে জানিয়েছেন শেখ হাসিনা জুলাই মাসে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ আদেশ দিয়েছিলেন। এতে আহতদের চিকিৎসায় অবহেলা হয়। সময়মতো চিকিৎসা না পাওয়ায় পা হারাতে হয়েছে ইমরানকে। এটা ঘটেছে একটা সম্ভবত 19 তারিখ। 19 তারিখে হচ্ছে আবদুল্লাহ আল ইমরানের ঘটনা। ওইখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে চোখ হারান পারভিন। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে তিনি বলেন, শেখ হাসিনার কারণেই তাকে চোখ হারাতে হয়েছে। পারভিন বলেন, শেখ হাসিনা ছিলেন পুলিশের মা বাপ। এই সাক্ষীরা তাদের সাক্ষ্যে এই ঘটনার জন্য কোনো স্থানে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওবায়দুল কাদের এবং শামীম ওসমানকে দায়ী করেছেন কেউ কেউ, আবার কেউ দু একজনকে বাদ দিয়েছেন। তো সকলেই, তিনজনই শেখ হাসিনাকে দায়ী করেছেন। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপিকে দায়ী করেন সাক্ষীরা। রবিবার প্রথম দিনে সাক্ষ্য দেন খোকন বর্মন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।